হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি আলামিন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুলনার সবচেয়ে জনপ্রিয় কলেজ বিএল কলেজে। এখানে আমি এখন বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছি। আজকে এই পুরো ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। সরকারি বরজলাল কলেজ খুলনা। কলেজটি অধিক পরিচিত দৌলতপুর বিএল কলেজ নামে। খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ এটি, যা খুলনা ভৈরব নদীর তীরে অবস্থিত। 1902 সালে জুলাই মাসে খুলনার শিক্ষায় পৃষ্ঠপোষক শিক্ষানুরাগী শ্রী বরজলাল চক্রবর্তী কলকাতার হিন্দু কলেজের আদলে 2 একর জায়গার উপর দৌলতপুরে হিন্দু একাডেমি নামে এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্ট তার সৈয়দপুর স্টেটের 40 একর জমি এই প্রতিষ্ঠানে দান করেন এবং মাসিক 50 টাকা অনুদান বরাদ্দ করেন। 1967 সালে 1 জুলাই কলেজটিকে সরকারি কলেজে রূপান্তর করা হয়। কলেজটিতে মোট 21টি বিষয়ে পাঠদান করানো হয়। 1996 সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান বন্ধ হলেও 2010 সালে আবার উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান শুরু করা হয়। বর্তমানে কলেজটিতে প্রায় 30,000-এরও বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে এবং প্রায় 200 শিক্ষক কর্মরত আছেন। 1910 থেকে 11 সালের দিকে প্রথম মুসলিম হোস্টেল নির্মিত হয়। মূল ভবনের বাইরে অবস্থিত এই মুসলিম হোস্টেলে আরবি ও ফার্সি ভাষার ক্লাস নেওয়া হতো। পরবর্তীতে তৎকালীন শিক্ষামন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের নির্দেশে কলেজে প্রথম মুসলমান শিক্ষকও নিয়োগ দেওয়া হয়। 1907 সালে প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। 1944 সালে প্রতিষ্ঠাতা বরজলালের মৃত্যুর পর কলেজের নামকরণ করা হয় বরজলাল হিন্দু একাডেমি। পরবর্তীতে একাডেমিকে কলেজে উত্তীর্ণ করা হয় এবং নাম সংক্ষিপ্ত করে বিএল কলেজ রাখা হয়। কলেজটি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। বর্তমানে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে। বর্তমানে ছাত্রদের আবাসন ব্যবস্থার জন্য 5টি ছাত্রাবাস ও ছাত্রীদের জন্য 2টি ছাত্রীনিবাস রয়েছে। 30,000-এরও বেশি ছাত্রছাত্রীদের জন্য কলেজের 60টি হলে সব মোট সিট আছে 577টি, যা খুবই অপ্রতুল। কলেজটির গ্রন্থাগারে রয়েছে 50,000-এরও বেশি বইয়ের সংগ্রহ। একই সাথে গ্রন্থাগারে 170 জন পাঠক পাঠ গ্রহণ করতে পারে। কলেজটিতে রয়েছে সহশিক্ষা কার্যক্রম, রোভার স্কাউট, বিএনসিসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তাছাড়া কলেজটির শিক্ষার্থীদের জন্য রয়েছে জাতীয় পর্যায়ে অসংখ্য অর্জন। ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য রয়েছে 2টি খেলার মাঠ। কলেজ ক্যাম্পাসটি যেন মনের মতো সাজানো, প্রাকৃতিক মনোরম পরিবেশ। খেলার মাঠের পাশেই বেঞ্চে বসেই বন্ধুরা খোশ গল্পে মেতে ওঠেন। একটি দুঃখের বিষয় হলো ছাত্র হোস্টেল দূর থেকে দেখে মনে হতে পারে পরিত্যক্ত ভবন, যেন দাঁড়িয়ে রয়েছে ভেঙে পড়ার অপেক্ষায়। হলগুলোর বেশিরভাগ কক্ষে দরজা জানালাগুলো নষ্ট হয়ে গেছে। জরাজীর্ণ ভবনের ইট শৈল্পী অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। বড় আগাছা জমেছে, যেখানে সেখানে বৃষ্টি হলেই পানি পড়ে। ডক্টর জোহা হল, যা এই কলেজের সবচেয়ে পুরনো ভবন, 1911 সালে ভবনটি স্থাপন করা হয়। ভিতর থেকে এই শতবর্ষী ভবনটি দেখতে কেমন লাগে চলুন দেখি। বিএল কলেজের সুবোধচন্দ্র ও কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস সবচেয়ে বেশি সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য ভরা এবং মনোমুগ্ধকর পরিবেশ। সুবোধচন্দ্র ছাত্রাবাস বিএল কলেজে ভৈরব নদীর তীরে অবস্থিত, তা এই ছাত্রাবাসের মধ্যে প্রবেশ করলে দেখা যায়। ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। ধ্বংসস্তূপে পরিণত প্রায় এই হলটিতে বর্তমান যে অবস্থা আমরা দেখতে পেরেছি, সেটা খুবই মর্মান্তিক এবং করুণ। যেখানে শিক্ষার্থীদের আবাসন ছিল এবং শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করত,
সে আবাসন স্থলটি আজ ধ্বংসস্তূপে বলা যায়। সুবোধচন্দ্র ছাত্রাবাসের পেছনের নদীর পার সংলগ্ন নিরাপত্তা প্রাচীর নির্মাণ কাজ প্রায় সম্পন্ন। আমরা এই কলেজের ইতিহাস নিয়ে লেখা বই বজলাল কলেজের ইতিহাস থেকে অনেক কিছু জেনেছি। নদীর পাড়ের পাশে নির্মিত হওয়ার কারণে যে সৌন্দর্য এই হলটির ছিল তা যেন আজ কেবলমাত্রই ইতিহাস। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অধিকাংশই এই প্রাচীরকে ঘিরে পজিটিভ এবং নেগেটিভ উভয় মতামত পোষণ করেছেন। তবে কলেজ প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা কেন্দ্রিক যে বেশি প্রাধান্যতা দিচ্ছেন সেটা ইতিমধ্যে চারিদিকে পরিলক্ষিত হচ্ছে। বিএল কলেজ সম্প্রদায় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে বিশাল কেন্দ্রীয় মসজিদের পাশাপাশি হিন্দু শিক্ষার্থীদের জন্য রয়েছে মন্দির কমপ্লেক্স। এছাড়া ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার, মুক্ত মঞ্চ, বধ্যভূমি, আড্ডা দেওয়ার জন্য বকুলতলা, আমতলা, বটতলা সহ জনপ্রিয় বেশ কিছু জায়গা রয়েছে। শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী এই কলেজ দেশের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছে। দেশ বরেণ্য অনেক পণ্ডিত এই কলেজে শিক্ষকতা করেছেন এবং এই কলেজের অনেক শিক্ষার্থী পরবর্তীতে দেশ বরেণ্য হয়েছেন। আপনি যদি আমার চ্যানেলে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন।